হ্যালো গাইস, তোমাদের সকলকে রিদবাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল উঠে দেখলে ঝাটপালা দিয়ে দিলাম, আর দিয়ে নিয়েই চলে এসেছি রান্নাঘরে। এই আমার ভদ্রমহিলা যে রান্না বান্না করছে, চশমাটা পরে পুরো বুদ্ধি হোক। যাই হোক, যাই বুদ্ধি হোক আর যাই হোক, ওকে নিয়েই তোমাকে জীবনটা চালাতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আমার মন আমার সব কিছু বলেছে। ঠিক আছে, যাই হোক, তো রান্না করতে বসেছি। কি রান্না করছো? শুটকি মাছ। আবার শুটকি মাছ? হ্যাঁ, শুটকি মাছ খেয়ে খেয়ে তো শুটকি হয়ে যাবে। তো যাই হোক, এখানে এই যে আবার ফুলকপি, বেগুন, ওদিকে পেঁয়াজ, আদা রসুন সব কেটে রেখেছে। মাকে এইসব সবজি আনতে বলেছিল, সব সবজি এনেছে। ঠান্ডা কাল তো, ওরকম সবজি খাওয়ার ইচ্ছা হয়েছে। এমনি তো সবজি খাবার কিচ্ছু খাওয়াই না, যার জন্য দিন দিন দেখো শুকিয়ে যাচ্ছে কেরম। বেগুন দাও দাও, ফালতু না। যাই হোক, বেগুনটা দিয়ে আমি এখন আপাতত ঝাড়টা দিলাম, এবারে মুছতে যাব। তার আগে একটু রিশু পড়তে বসেছে, রিশু করে দেখি, আর একটু এডিটে বাকি রয়েছে করে নিয়ে তারপরে আসছি আবার এখন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্ট করে দিও যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। এক্ষুনি চলে আসছি। আজকে আমার বিছানাপত্র আমার ছেলে গুছিয়েছে, আমি কিন্তু কিচ্ছু গোছাইনি। এই যে আমার ছেলেটা খুব ভালো ছেলে, একদম সোনা মা। মানে আমরা যা মেয়েদেরকে বলি সোনা মা, ওইটা আমার সোনা বাবা। তার মধ্যে সবজি কাটতে কাটতে, রসুন ছাড়াতে ছাড়াতে আমার দিন কাহিল হয়ে গেল। এ দেখুন, এতগুলো সবজি কেটেছি। এই ভোলা মাছের ঝাল করব, এটা মাছের জন্য রেখেছি, আবার চচ্চড়ির জন্য রেখেছি। এখানে শুটকি মাছ গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এই মাছ ভাজছি। আর ভদ্রলোকটাকে বলেছি যে তুমি কি একটু ঘর টর একটু পরিষ্কার করো, আমার বেলা হয়ে যাবে। ওপরে ভদ্রলোক পরিষ্কার করছে, দেখাচ্ছি। তখন ওই মাছটা উল্টে নিয়ে নাহলে মাছটা পুড়ে যাবে। চলো চলো দেখাই ভদ্রলোক কি করছে। এই যে গাছগুলো, ও রবিবারের ডিউটি, গাছগুলো রোদে দেয়া। এই প্লেটগুলোকে পরিষ্কার করে দেবে, ধুয়ে দেবে। দেখো, আরে পাপোশটাকে তোলো সিঁড়ির এর ওপরে। এই যে পাখা চালাও, আরে শুকিয়ে যাবে পাপোশটাকে তো। এই জন্য না এদের কাজ দেখতে আমি আসি না, জানি এরকম নোংরাপানা কাজ করবে, আমার সহ্য হবে না। সে লোকে জানে আমি কত পরিষ্কার, তোমাকে আর দেখাতে হবে না। এটা একদিনের কাজ দেখিয়ে 10 দিনের গল্প শোনা। আমার ঘর ছাড় দেওয়া হয়ে গেল, মোছা হয়ে গেল, আর এই ভদ্রমহিলা রান্না আর হলো না, এখন ওখানে রান্না চলছে। ঠিক আছে, কি রান্না হয়েছে? এই তো মাছ করে নিয়েছি, রাজ্যের বাসন বাকি আছে, এই শুটকি মাছ বসিয়ে দিয়েছি। কি মাছ? ভোলা মাছ হয়ে গেছে, আর শুটকি মাছ হচ্ছে। আর ইস্যু অনেকক্ষণ ধরে বায়না করছে যে চলো একটু সাইকেল চালিয়ে আসি। তো সাইকেল চালিয়ে আসুক একটু, আমিও যাই। না, যখন বেড়াবো তখন নিয়ে যাবো। আমি বাড়ি যাবো। যখন যাবো ওই দিক থেকেই ফেলে দেবো। ওখানে কোথায় ফেলবে? অনেক জায়গা আছে রাস্তায়। না, ওইভাবে ফেলবে না, তাই যাচ্ছ। ওখানে ডাস্টবিন আছে, ওই ওখানে বাজারের ওখানে। এক দস্যু মহিলা আমার পেছনে পড়েছে, দেখতে পেয়েছো? দেখো, দস্যু মহিলা আমার ঘরে রয়েছে, সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকে। এই যে এখন উঠেছে, কোথায় উঠেছে দেখো, উঠে এখন এটাকে পরিষ্কার করছে। মানে ওর এমনি শখ মেটে না পরিষ্কার করে, আবার ওপরে উঠে শখ মেটতে গেছে। পড়বে যেদিনকার, ভেঙে মুঙে বুঝবে সেদিনকার। এত ওজন নিতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, কয়েক কুইন্টাল ওজন তোমার। ঠিক আছে, নাবো। আর রিশুকে চান করিয়ে এলাম, তোকে জামা কাপড়টা পরিয়ে দিই, পরিয়ে আসছি। এই যে ভদ্রলোক এখন জামা কাপড় বের করছে, বের করে নিই, তারপর পরিয়ে আসছি, রেডি করি। জিজ্ঞাসা করেন মাকে যেটা পড়বি কি না, আবার তারপরে বলবে বেগরবাই করবে, বলবে এটা পড়বি না ওটা পড়বি। চলো রিশু রেডি হয়ে গেছে, এবারে খাবার দাবার খাবো, তারপরে বেরাবো। মানে খাবার দাবার খাবো নাকি, স্নান করবো। আবার স্নান করা বাকি রয়েছে, রিঙ্কা এখনো কাজ করছে দিকে। করে দিক, আমি স্নানটা করে নিই, তারপরে স্নানটা করবো, বেরিয়ে যাবো আমরা। এক্ষুনি ফিরে আসবো বলেছিলাম তো, কত সুন্দর, কত তাড়াতাড়ি ফিরে এসেছি। দেখো তোমরা, 5:20 বাজে, ওর এখনো হচ্ছে, ও এখনো হবে, আর এখনো বেরাবেও। আর ওইদিকে আর একজন দেখো ফান মারতে ব্যস্ত, এর এখনো হয়নি। এর স্নান করতে এই করতে, তাও পুজো করে নিলাম, সব কিছু করে দিলাম। হ্যাঁ, দেখি ওর কতক্ষণে হয় ওর। আর আমারই বললাম না, একবার যদি সূর্য অস্ত চলে যায় তারপর আমি মস্ত হয়ে যাই। ঠিক আছে, মানে আর আমার বেড়াতে ইচ্ছা করে না, তা এখন বেড়াতে হবে। যাবো, ছোট রাত বড় হয়ে গেছে। চল রিশু, চল 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 তাড়াতাড়ি চল। রিশু গেল, দাদাভাই ছেড়ে আমাদেরকে এই জাস্ট গেল। আর যে ঘরে বসে থাকবো, বোর হয়ে যাবো, সেটা ঘরেই থাকি। আমি আর এই পেয়ারা বাচ্চাটা, আর একটু ঘুরে আসি।
বাবা ওর ভীষণ ব্যথা করছে, ভীষণ। দাঁড়া দাঁড়া দাঁড়া, এত তাড়া দিস। খোলো খোলো খোলো। হ্যাঁ খোলো। আমাকে কি ঢুকতে দিবি না? না পাখা চালাবো না, চুল পুরো ভিজে। জাস্ট স্নান করে বেরিয়ে জামাটা পরে আর চলে এলাম। এসে গেছি। দেখো মাকে আর বাবাকে, দাদাও আছে। তো চলে এসেছি সোজা আবার ওইখান থেকে পাড়া একটু আড্ডা মারলাম, তারপরে ওই বাড়িতে আবার গেলাম, ওদেরকে নিয়ে এলাম। তারপরে আবার পাও ভাজি খাবে বলে অর্ডার দিয়েছে কি এ আনার জন্য, পাউরুটি। তো পাউরুটি আনার জন্য বলছে পাও ভাজি বানাবে, তো তার জন্য আবার পাউরুটি নিয়ে এলাম দুটো। এর মধ্যে পাউরুটি রয়েছে, পাও ভাজি। তো কখন বানাবে দেখি। ভদ্রমহিলা অর্ডার দিয়েছে, পেটে আমার হাত টাত ধুচ্ছে, হাজমি ধুচ্ছে, একটু পরে আবার খাবো। তা আসছি আবার এক্ষুনি তোমাদের কাছে। दुपट्टा उड़ गो सर सर हाँ संगीता मेरा पहाड़ी नो चंदिका घुंगू हाँ बजदा तेरा पाँव जीना पड़े दिन कभी भी ना आए। এই যে সবাই ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা দাদা ভাই শুরু করেছে, আমি শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। কথা আর বাড়াচ্ছি না কারণ খুবই ঘুম পাচ্ছে। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে টাটা।